হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে চাপ কনফিগারেশন করবেন। ওকে, এতদিন আমরা শিখছি পিপিপি এবং পিএপি। সো আজকে আমরা শিখবো চাপ কনফিগারেশন। ওকে, সো আজকে আমরা কি শিখবো? চাপ কনফিগারেশন, CHAP। ওকে, সো আমরা প্রথমত দেখতে পারতেছেন রাউটার 1 এবং রাউটার 2 নিয়ে নিয়েছি। সো আমরা প্রথমত রাউটার 1 এর আইপি কনফিগারেশন করে ফেলবো। ওকে, এটা হলো 1.1 এবং এটা হলো 1.2। ওকে, দেন প্রথমত আমাদেরকে কি করতে হবে? প্রথমত আমরা যেহেতু এখানে কোনো পিসি নেইনি, সো আমরা আগে রাউটার কনফিগার করে ফেলি। সো আমরা এখন রাউটার প্রবেশ করলাম, দেন নো করলাম, দেন এনাবল করলাম, কনফিগ টার্মিনাল দিলাম, ইন্টারফেস সিরিয়াল নাম্বার দিয়ে দিব, দেন আইপি। ওকে, দেন আইপি অ্যাড করব 2.168.1.1। ওকে, এবং সাবনেট মাস্ক কি করব? দিয়ে দিব। দেন আমরা নো শাটডাউন করে দিব। হুম, ঠিক একই ভাবে আমরা পরবর্তী রাউটারে প্রবেশ করব, সিএলআই তে যাব, নো দিব, এনাবল করব, কনফিগ টার্মিনাল করব, ইন্টারফেস সিরিয়াল নাম্বার দিয়ে দিব, আইপি অ্যাড্রেস দিয়ে দিব। সো আমাদের কনফিগার করা হয়ে গেছে। সো সেই কনফিগারটা যে করলাম এটা চেক দিব কিভাবে? এটা চেক দেওয়ার জন্য আমাকে লিখতে হবে। তো সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কনফিগার হয়ে গিয়েছে। দেন আমরা এক্সিট করব। ওকে, সো এখন আমরা কি করব? এখন আমরা চাপ কনফিগারেশন করব। ওকে, সো লেটস গো। প্রথমে এনাবল করব। ওকে, কনফিগ টার্মিনাল করব, দেন আমরা আগে হোস্ট নেম দিয়ে দিব। আমাদের হোস্ট নেম এটা কি R1। ওকে, সো আমরা R1 দিয়ে দিলাম। আমাদের চিহ্নিত করার জন্য হোস্ট নেমটা আমাদেরকে দিতে হবে। ওকে, পরবর্তীতে আমরা যা করব সেটা হচ্ছে গিয়ে ইন্টারফেস করব। ওকে, সো ইন্টারফেস করার আগে আমাদেরকে কি করতে হবে? ইউজার নেম দিতে হবে। ওকে, ইউজার নেম আমরা দিলাম। ইউজার নেম কি দিব? R2 দিব। দেন এবং পাসওয়ার্ড দিয়ে দিব। আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে কোনো কিছু। আমি CCNA দিলাম, আপনার সিসকো বা আপনাদের নিজেদের নাম বা যার যেটা মন চায়, এনিথিং এভরিথিং যা কিছু মন চায় দিতে পারবেন পাসওয়ার্ড হিসেবে। দেন আমরা এন্টার করলাম। দেন আমরা এখন ইন্টারফেস সিরিয়াল 0, অর্থাৎ আপনাদের ইন্টারফেস সিরিয়াল দিয়ে দিবেন, নাম্বার দিয়ে দিবেন। সো আমার তো সিরিয়াল পোর্ট, আমি আমার সিরিয়াল পোর্টের নাম্বার দিয়ে দিলাম। দেন এখন আমি কি করব? এনক্যাপসুলেশন পিপিপি লিখবো, দেন এন্টার করব। ওকে, দেন আমরা কি লিখবো? দেন আমরা লিখবো হচ্ছে পিপিপি অথেন্টিকেশন, লিখে এখানে কি লিখবো? CHAP। ওকে, সো আমরা কি করতেছি? আমরা করতেছি চাপ। সো আমরা এখন কি লিখবো? অথেন্টিকেশন চাপ, দেন এন্টার করবো। ওকে, এন্টার করার পর আমরা এখন দেন কি লিখবো? নো শাটডাউন। দেন আমরা এক্সিট করব সুন্দর মতো। ওকে, সো সো একই কাজ, অর্থাৎ সেম কনফিগারেশন আমরা এখন এই দ্বিতীয় রাউটারে করব। সো আমরা এখন দ্বিতীয় রাউটারে প্রবেশ করব, দেন এক্সিট নিব। ওকে, দেন কনফিগ টার্মিনালে যাব, হোস্ট নেম আমরা এখানে কি দিব? এটা আমাদের কি R2, 2 নাম্বার রাউটার। সো হোস্ট নেম দেওয়া শেষ। এখন আমরা ইউজার নেম দিব কি? R1। ওকে, R1, পাসওয়ার্ড CCNA, ওইটাই যা দিয়েছেন ঠিক সেম টু সেম পাসওয়ার্ড এইটাই দিবেন। ওকে, সেম টু সেম পাসওয়ার্ড কি করবেন? এইটাই দেওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করবেন বলতে এটা দিতে হবে, নাহলে কিন্তু কার্যকর হবে না, অর্থাৎ কাজ করবে না আপনাদের রাউটার। দেন আমরা কি করব? ইন্টারফেস দিব, সিরিয়াল দিব, সিরিয়াল নাম্বার দিয়ে দিব, দেন এন্টার করব। ওকে, ইন্টারফেস সিরিয়াল নাম্বার আমাদের দেওয়া শেষ। সো আমরা এখন ইন্টারফেসে প্রবেশ করলাম। দেন এখন আমরা কি করব? এনক্যাপসুলেশন পিপিপি, দেন আমরা এখন কি লিখবো? পিপিপি অথেন্টিকেশন CHAP চাপ। ওকে, দেন আমরা কি লিখবো? নো শাটডাউন। দেন এখন আমরা কি দিব? এক্সিট দিয়ে দিব। ওকে, সো এখন আমাদের আসলে চেক করে দেখা উচিত না যে আসলে চাপটা কাজ করে কিনা? সো লেটস গো, আমরা এখন চেক করব। দেন আমরা এখন লিখবো কি? শো ইন্টারফেস। আমরা এখন সিরিয়াল পোর্টের ভিতরে প্রবেশ করব। দেন সিরিয়াল পোর্টের ভিতরে প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পারতেছেন এখানে লেখা আছে
সিরিয়াল 0 to 1 ইজ আপ। ওকে, কি আছে ইজ আপ, লাইন প্রোটোকল ইজ আপ এবং ব্র্যাকেটে দেওয়া আছে কি কানেক্টেড, অর্থাৎ কি আমাদের প্রজেক্ট টোটালি সাকসেসফুল। সো আমরা পরবর্তী রাউটারে ঠিক একই ভাবে চেক করব, এনাবল করে নিব, দেন আমরা লিখব শো ইন্টারফেস সিরিয়াল 0 to 1। দেন আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল পোর্ট নাম্বার দেওয়া আছে এবং ইজ আপ এবং লাইন প্রোটোকল ইজ আপ কানেক্টেড লেখা আছে। সো এই হলো আমাদের চাপ কনফিগারেশন। ওকে, সো আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং বুঝতে পারছেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।